ও বলবে না শালা, ও যে তোর বউ হয় রে শালা, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো করতে দেয় যে বউ মারাইতে হয়েছে, ওরকম বউ আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর, তোর মাথায় বাজ বড় রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মা। দেখেছিস মা, দেখেছিস, তোকে বললাম না ও ফাটা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে দিই, তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা ফাটা কুকুর বেটা শোন। ফাটা কুকুর বেটা বলবি না, বড়া গা ভেঙে দেবো বড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লোন নিচে দেবো ফাটা কুকুর বেটার। এই ফাদার বাড়িতে থাকবো না রে, এরা যা করছে। মরগা বে তুই, মরগা, বিষ খেয়ে মরগা তুই। বাবা তোমার সামনে জগ জিনটা এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না, তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো, ইনকাম করে আনতে হলে বুঝতে পারতো ঘরটা কত ফিটে গেছে তখন। তুমি বাড়া শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার খাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে, আমাকে ইঁদুর মারা বিষ এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো, অত ঝামেলা আর করতে হবে না তোদেরকে। ইঁদুর মারা বিষ খাবি তো? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মারা? ইঁদুর মারা বিষ খাবি কেন রে ফাটা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দি মরগা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশ্মন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে ফাটা কুকুর বেটা, তুই এরকম কাজ করলি কেন রে? হ্যাঁ, ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে বড়া? তাই বলে কি বড়া এত অপমান করবি নাকি বড়া? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো, তুই খুব ইচ্ছুক ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না, এখনই কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবা তখন। শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর দেখা দেখে এরকম করবে বে, তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকলাই এরকম করবে না। আমি কাবিন করবো, আমি কাবিন করবো। ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চাকে মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চুকি পাগুচি, আমি কাবিন করবো। ছি 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 ছি, সব এই ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা লিখে এরকম হচ্ছে। এরকম করলে কিনা আমি বাড়ি ছেড়ে পালাবো বল দিচ্ছি। যাবে যা, খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো বে তোর মতো ছেলে, বাড়ি থেকেই বা কি করবি বে শালা? 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গাড়ি মেরে দিলি বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারছো জ্বালা। শালা মর গাবে শালা, বিষ খাগাবে শালা। আবার টাকা দিস কি বে শালা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো, বেশ বেশ মনে থাকবে। তুই শালা তো অপমান শোনারই যোগ্য বে শালা। মাংমারানি বউ, তোর লেগে আমাকে যত অপমান শুনতে হয়েছে। কেন রে? এ লড়ি চাপা, কেন আমার জন্য তোকে অপমান শুনতে হয়েছে? এলো এ চাপা গুদি, তোমাকে ভালো করে লাগাইতে দিস, হ্যাঁ, কই বুকে হাত দিয়ে বলতো না? আরে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তুই কি বলে বললি আর এই কথা? ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, পুঙ্গার কাপড় তুলি বলে দিস রে, আর তুই কি বলে বললি আমি তোকে দিই না? বাল হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা সিরা ভেঙে আজকে হবে না। আরে লো কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি এমনি চলে আমার বেটা? তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভইরে হাত কি হুটকি দিয়ে এখন তুমি কিছু জানো না? না জানি না, ওই সপ্তাহে একদিন দুদিন ঠিকঠাক করে দিবে, আমি সব দায়িত্ব নেবো না, কি বলা? তাহলে হারে ফাটা কুকুর বেটা, তোকে কি কইলে তুই সব দায়িত্ব নিবি বল? আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুত্তু মেরে ভরিয়ে দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ওই শুইরে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা, জানোয়ার। হ্যাঁ বলা, এখন আমি সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই। তাহলে হারে ফাটা কুকুর বেটা, তুই কি বলতে চাস? তোকে আমি দিই না? দিস, সেই রকম দিস, ওই সুপারি অব্দি ভরতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলি তখন গাছ দিস, বুকে লাত মেরে ফেল দিস, দিস না আমি বলিনি তো, ওইভাবে দিস। শুইরে বাচ্চা কাটা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লরির তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লরির তলায় পড়লে তুই কাটা গোটা বাঁচবি না, সব ভরে নেবি, আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে মরতে বলছিস। কথা বলি না, এখন আমার রেখে যাবো আমি। তার আগো বাড়ার আগো আমি রাখতে মানা করেছি নাকি? বাড়ার বাল আমার সবাই মনে হচ্ছে আমাকে বাড়ির পাতা পেয়েছে একবারে, যা বোন দিচ্ছে সবাই তাই বলছে। হবে শালা, তুই তো অপমান ঘরে কাজ করেছিস বে শালা, তুই যাবি কেন লোকের মেয়ের কাছে শালা? হারামি, আমাকে সঙ্গে 3 লাখ টাকা দণ্ড লাগবে শালা। তুই গুদমারানি ছোড়ারাই বাড়িতে থাক এদা ফাদা, আমি চললাম, এই কাদার বাড়িতে থাকবো না আমি। মাঙেরে আসতে শুধু অপমান শুনতে শুনতে জীবনটা মাটিতে টানা হয়ে গেল ফাদা, আমি আর থাকবোই না কাদাই বাড়িতে। বেরোবে শালা বাড়ি থেকে, পালা। বাবা তুই শালা মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান, এখনো ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তোর আমাকে দেখতে পাচ্ছিস না, বেশ ভালো কথা। ছি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে ভরা? শুইতে বাচ্চা কুকাজ করলি তো তুই লিখেছিস 3 লাখ টাকা জরিমানা দিতে, সেই হুঁশকি রেখেছিস তুই মাগিকে? ওই বুড়ো বয়স আমি দেখবো তোর এই মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি, তা আমার নামও ফটকে নয়। খুঁচি দিতে তুমি রিহাই পেয়ে যাবে নাকি? তোমার টাকা কিচ্ছে ছিলে বিচার দালো শুনতে দেবো, সে সময় এলেই দেখা যাবে কে কার ভরতে পারে। দেখো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, শালা কথাবার্তা শিখছি লাইবে, জুতুর উল্টো পিঠে করে মারবো কিনা বার। মার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুইরে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই ও এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধ হারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। এবেলা বুঝছো কত ধানে কত চাল হয়? সে তো বুঝতে হবে, ওইরকম ছেলে যখন জন্ম দিয়েছি বুঝতে তো হবে। এই যে টাটকা ভাইপো, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো ভাইপো, মুখ নামিয়ে নিলে যে? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই, তুমি চলে যাও যেখানে গেছো। এই দেখো কাণ্ড, একটা কথা জিজ্ঞেস করবো ভাইপো, তারপরে তুমি চলে যাবে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে।
বলছি কেন সুজয় মজুমদারের বাড়ি কোনটা একটু জানো?